হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো জানো তো বন্ধুরা, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে কী করে ঠাকুরের বাসন মাজবো, তো ভাবলাম দাঁড়িয়ে একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো দেখো ফুল মিষ্টি নিয়েও চলে এসেছি ভিজতে ভিজতে ঠাকুর ঘরে। তো আজকে এমনি বৃহস্পতিবার, তোমরা তো জানো বৃহস্পতিবার মানে অনেকটাই দেরি হবে মা লক্ষ্মীকে পুজো দিতে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। আর আমি সারাদিন কী কাজ করি সেটাও তোমাদেরকে দেখাবো। জানো তো বন্ধুরা, গাছে এত ফুল ফুটেছে না, আর আমার ফুল তুলতে ভীষণ ভালো লাগে। দেখো কত ফুল ফুটেছে, মনে হয় কি ফুল গাছতলার থেকে যাবোই না, এত ভালো লাগে না ফুল তুলতে। আর গাছে বেশি ফুল থাকলে তো বেশি আনন্দ লাগে না বলো। কত রকমের ফুল ফুটেছে বন্ধুরা জানো, প্রায় 5-6 রকমের জবা ফুটেছে, তারপরে তোমার আকন্দ ফুল ফুটেছে, তারপর টগর ফুল ফুটেছে, তারপরে তোমার চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। তো দেখো আমার ফুল টুল তুলে আমি সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। আজ তো জানো বৃহস্পতিবার, আর এই গোপুসোনাদের নিয়েই আমার হচ্ছে সংসার। দেখো গোপুসোনাদের একটু আদর করে নিচ্ছি সকালবেলা। গোপুসোনাদের আদর করলে কি মনটা খুব ভালো লাগে, আর ওরাও খুব ভালোবাসে যে না কখন মা এসে আদর করবে, কখন মা এসে আদর করবে। জানো তো বন্ধুরা, দেখো ওরা কত ভালোবাসে বলো তো। ওরা তো আমাদের আদরেই থাকে না। দেখো, দেখেছো? দেখো তো আমার এখানে আছে দুটো, আর নিচে একটা আছে। নিচেরটা তো বড় হয়ে গেছে, ওরা তো ছোট, ওদের তো কোলে নিতে পারি বলো। তো দেখো স্নান করিয়ে ওদের কোলে নিয়ে নিয়েছি। দেখেছো? দেখো এটা একটু বড়, আর এটা বড়, অনেকটাই বড়, আর এটা একদম ছোট্ট। জামা পরালে ওটাকে আর খুঁজেই পাওয়া যায় না। দেখো একদম ছোটো। দেখো ওদের আবার আদর করে নিচ্ছি যে না চলো অনেক আদর হয়েছে, এবার তোমরা যাও গিয়ে বসো। তো দেখো সব ঠাকুর এক এক করে স্নান করানো হয়ে গেছে। সব ঠাকুরকে আজকে সিঁদুর পরিয়ে দেবো। বৃহস্পতিবার না, মা লক্ষ্মীকে পড়ালাম, তারা মাকে পড়ালাম। বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই দেরি হয়। তো দেখো আমি এই যে ঘটও এঁকে নিচ্ছি। তা বন্ধুরা জানো তো, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বাইরে। তোমাদেরকে বললাম না বৃষ্টির জন্য বাসন মাজতে পারছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করলাম, তারপরে অনেকক্ষণ বসে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে তবে না আমি ভাবলাম যে বৃষ্টিটা একটু কমছে, যাই এবার পুজোটা দিয়ে নিই। তো এদিকে আমার ঘটও আঁকা হয়ে গেছে। তো এদিকে আমার ঘটও বসানো হয়ে গেছে, এক এক করে সব ঠাকুরকে ফুলও দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবারের পুজো মানে অনেকটাই দেরি, তোমরা তো জানোই। তো দেখো তার মধ্যে খুব গরম পড়েছে, এদিকে আমি ফ্যানও চালাতে পারছি না। ফ্যান চাইলে প্রদীপটাও নিভে যাবে। তো দেখো আমার তার মধ্যে আমার অনেক ঠাকুর না, অনেকটাই সময় লাগে জানো তো বন্ধুরা। তো তোমাদেরকে তো দেখিয়েছি অনেকটাই ঠাকুর। দেখো আর হচ্ছে গুরুদেব। তো গুরুদেবের চরণে একটু যদি এই ফুল না দিই, আমার ফুল, আমার গাছের ফুল, তো মনটা খুব খারাপ লাগে। তো গুরুদেবের চরণেও ফুল দিয়ে দিয়েছি। তো আমার সব ঠাকুরকে মোটামুটি ফুল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি পুরো ঠাকুরকে বাটা দিয়ে দেবো। সব বাটাও দেওয়া হয়ে গেছে। তো এবার আরতি করে নিচ্ছি ঠাকুরকে। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো ঘন্টা বাজাতে নেই, তাই এমনি আরতি করছি। তো বৃহস্পতিবারে লক্ষ্মীবারে ঘন্টা বাজাতে নেই বন্ধুরা, তোমরা তো জানোই। তো আমি যেটা জানি আমি সেটাই করলাম। তো আজকে ঘন্টা বাজাইনি বৃহস্পতিবার বলে। তো আরতি করছি আর বলছি ঠাকুর একটু গরমটা কমাও, একটু গরমটা কমাও। বৃষ্টিটা হচ্ছে তাও গরমটা কমছে না গো বন্ধুরা, খুব। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাই জানি ভালো থাকে, সবাই সুস্থ থাকে। তো দেখো পুজো দিয়ে সোজা চলে আসলাম টিফিন করতে। তো আজকে টিফিন কী করছি তোমাদেরকে দেখাই। তো এখানে ময়দা দিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আর একটু কালো জিরা দিয়ে ডিম ফাটিয়ে গোলা রুটি করছি। তো এই গোলা রুটিটা খেতে পুরো পিৎজার মতো লাগে জানো তো। আমার ছেলেকে দিই করে, আর আমার ছেলে বলে কি মা পুরো পিৎজা লাগে, পুরো পিৎজা। সত্যি পুরো পিৎজার মতো লাগে। একটু সস দিয়ে খেতে হয়, এত ভালো হয় না, কিন্তু একটু তেলটা বেশি দিয়ে ভাজতে হয়। খুব ভালো হয় জানো না বন্ধুরা খেতে, এটা ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেও। তো দেখো আমার এই যে পিৎজার মতো এটা হয়েও গেছে। দেখো এই দেখো পুরো পিৎজার মতো, দেখেছো পুরো পিৎজা। একটু সস দিয়ে এটা আমরা খেয়ে নেবো। তো আজকে জানো তো, আজকে তোমার দাদাভাই কী বাজার নিয়ে এসছে। প্রথম এমনভাবে গিয়ে বলেছেন আমি ভয় পেয়ে গেছি। তো কী বাজার নিয়ে এসছে দেখো, তোমাদেরকে দেখাই। ওখানে বেগুন কেটে নিয়েছি, আর এই যে ইলিশ মাছ সর্ষা বেটে মেখে নিয়েছি। উফ কী ভালো লাগছে না দেখতে, এত ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে কি কাঁচাই খেয়ে নিই মাছ। আমার তো ইলিশ মাছ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে ইলিশ মাছ। তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা কমেন্টে জানিও। আজকে আমার বাড়িতে যেহেতু বৃহস্পতিবার আমার বেলা হয়ে গেছে পুজো দিতে, তা আজকে শুধু আমি ইলিশ মাছ আর ভাত করেছি। তো এই ইলিশ মাছটা তোমার সর্ষা দিয়ে করি, তো এটা ভাপাও ভালো লাগে, বেশ টিফিন কারির মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে করলেও ভালো লাগে। তো আজকে আমি যেহেতু বেগুন দিয়ে করেছি, বেগুন দিয়ে যেহেতু করেছি এটা পাতলা করে, একটু পাতলা করে করেছি শুধু। তো এটা দিয়েই ভাত খাবো আজকে।
আজকে অন্য কিছু করতে পারিনি, বৃহস্পতিবার না সময় হয়নি। তো ওদিকে দেখো মাছও রান্না হচ্ছে, দেখে আমি বাসনটা মেজে নিচ্ছি। কি করব, এক হাতে কাজ, তোমরা তো জানোই এক হাতে কাজ করতে অনেকটাই সময় লাগে। বেশি লোক থাকলে বেশি কাজ হয়, কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু একা একা তো অনেকটাই সময় লাগে। তো দেখো বাসন পুরো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাসন সব ধুয়ে নিচ্ছি। বাসন ধুয়ে মাছটা নামিয়ে নেব। মাছটা বেশি শুকাবো না, মাছটা বেশি শুকালে আবার ভাত দিয়ে খাওয়া যাবে না। তো এখানে দেখো মাছটাও আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখে ভাতও হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আমার সব গরম গরম করি, জানো তো বন্ধুরা, গরম গরম খেতে আমাদের ঘরে খুব ভালোবাসে সবাই, জানো। তো এখানে মাছ আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো মাছটা নামিয়ে নিচ্ছি, ঠিক আছে। কী সুন্দর হয়েছে মাছটা, জানো না বন্ধুরা, তোমাদের তো করে খাওয়াতে পারলাম না। তো আমি নিজে খেয়েই নিজে বলছি এত ভালো হয়েছে না। এখন তো সিজন, যেহেতু বর্ষা চলে এসছে, জানো তো, বর্ষাকালে তো ইলিশ মাছ তো ভীষণ ভালো লাগে। আর আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে মাছটা নিয়ে এসেছিলো ভীষণ বড় সাইজের মাছ, বেশ 6 পিস মাছ হয়েছে, আর একটা মাথা একটা লেজা হয়েছে, 1 কেজি 100 ওজনের। তার মানে কতটা বড় তোমরা বলো, অনেকটাই বড়। তো দেখো আমার মাছ এই যে রান্না। তো দেখো বন্ধুরা, তো আজকে আমার বরই বলবে যে এটা খেতে কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার বর বলছে, খাচ্চা বলছে হেব্বি হয়েছে, হেব্বি হয়েছে। টাটা।